যে চিকিৎসাটা বলতে ভয় তো ভয় করতেছে। বড় ভাইয়ের সাথে আমি একটা কাজে গেছিলাম। আমার বাড়ি সিলেট, বলতে আমার বাড়িটা খুব নিচা জায়গা। আর 500-600 ফুট সাইডে একটা পাহাড় আছে। এই পাহাড়ের সাইডে দেওয়া রাস্তা আছে। এই রাস্তা দিয়া মনে করেন আসা যাওয়া লাগে। রাত্রে কাজে গেছিলাম, রাত্রে কাজে যাওয়ার পরে আমার মনের ভিতরে হালকা, এই দিনটার মধ্যে হালকা একটু ভয় আয়া পড়ছে। তা আমার বড় ভাইরে বললাম, ভাই আমার একটু বাসা একটু পৌঁছায় দিয়ে আসো। তা কাজে বলতে কি কাজে গেছিলাম, ওই যে মাটি কাটার একটা বেজ আছে। আমি দেখি কাজের মাঝে আমার যেন খেইটা দিতেছে। তা আমার শরীরের মধ্যে হালকা একটু বিজারা মারছে, একটু ভয় ভয় ভাব। এই দিনই আমার লয়ে আয়া পড়ছে। এই রাস্তাটার মধ্যে আমার দেখি একটা শরীরের মধ্যে একটা জোর জোর ভাব, যেমন একটা গামা 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 ভাব। তখন আরো ভয় এসে পড়ছে। বাসাত গেছি, বাসাত যাওয়ার পরে পরের দিন আর বিছনা থেকে উঠতে পারি নাই। তে আমার বড় ভাই বলছে এক কবিরাজের হাতে, যে হেরে কাজে নিছিলাম, এই কাজে নেওয়ার পরে হেরে হে কইতেছে যে হের বুঝি এইটা মারছে। তা আমার নাম ইজাজুল। এই কবিরাজের কাছে এই বিস্তারিত কইলো যে কাজে নেওয়ার পরে হের বুঝি এইটা মারে। তো হে আর দেখছে না, না দেখার পরও হের দিকে শরীরে জোরাইতেছে। এই রাস্তা দিয়ে আমি তারা লই আইছি। হ্যাঁ, ভয় পাইছে এটাই, ওই বীজের গাতার মধ্যে 6 থেকে 7 ফুট নিচে মাটি কাটতেছে, তুলতেছে, খুব শক্ত মাটি। পরবর্তীতে এই রাস্তাতে আমি আইসা পড়ছি। কবিরাজে 2টা কবিরাজ দেখাইলাম। এই 2টা কবিরাজে এখন পর্যন্ত আমার এই চিকিৎসাটা দূর করতে পারে নাই। যে চিকিৎসাটা বলতে ভয় তো। ভয় করতেছে। আচ্ছা, যদি আপনার সমস্যা হয় তাহলে বলার দরকার নেই। যদি বলে মনে করেন যে আপনি বলতে পারবেন তাহলে বলেন, আর নাহলে বলার প্রয়োজন নেই। এমন কোনো ইয়ে না, বিষয় না যে আপনাকে বলতেই হবে। পরবর্তীতে পরের দিন মনে মানে না আমার ভাইয়ের সাথে আমি কাজে যামু কইরা। এখন ভাই হইয়া তো এই যে কাজটা করছে, যে কাজটা রাখছে, মনটা মানে না, ভাই আমার লস খাই লেব। পরের দিন আমি কাজে গেছি, দেখি 6-7টা গরু যেমন মাঠের মধ্যে খেলতেছে। আমার কাছে আমার চোখের মধ্যে, সত্য কথা ভাই, আমার চোখের মধ্যে লাগতেছে সুরে চুরি করতেছে, সুরে চুরি করতেছে, মাঠের মধ্যে খেলতেছে, মানে গরু দৌড়াদৌড়ি করতেছে। আগের দিন আমার ব্রিজের গাতার মধ্যে আমার কে জানি ইটা মারছে, আমার সাথে সাথে জ্বর এসে পড়ছে। হালকা একটু শরীরটা গরম গরম হয়েছে, দৌড় দৌড় ভাব। মনটা মানছে না, আসে পড়ছে। এই দিন রাত্রে পরের দিন গেছে কাজে, গিয়ে দেখি মাঠের মধ্যে যেমন 6-7টা গরু কে যেমন দৌড়াইতেছে। আমার চোখে লাগলো মনে সুরে চুরি করতেছে। আমার বাইরে কইলাম, আমার ভাইয়ের নাম জাকারিয়া, বললাম জাকারি ভাই এদিকে আইও, এদিকে আইও, জাকারি ভাই এদিকে আইও। রাত্রে প্রায় 3টা 10 কিংবা 15 হইব এর ভিতরে, মানে 3টার সময় আমাদের দুইজনে, আমরা দুই ভাই, দুইজনে বাসার মাজনে 2টা কাপ চা দিছে 3টার সময়। তো আমার ভাইয়ে পান সিগারেট খাইছে, খাওয়ার পরে এর এই 10 থেকে 15 মিনিট ভিতরে আমি হালকা দূরে গিয়া আমি আমার সিগারেট খাই, লুকাইয়া খাইতেছি। দেখি বলতে 400-500 ফুট দূরে পাহাড়ের সাইডে যেমন 6-7টা গরু খেলতেছে। মনটার মধ্যে তখন কি, তখন কিন্তু আমি ভয় পাইনি। আমার বাইরে ডাক দিছি, ভাই এদিকে আইও, দেখা দাও। তখন আমার বাইরে দেখছে, কিন্তু কি না ওই দেখছে, কিন্তু এটা আমি কিন্তু জানি না। কিন্তু আমার চোখে বাচ্চে যে 6-7টা গরু দৌড়তাছে। আমার মনে মনে ধারণা কি তা, হয়তো সুরে চুরি করতেছে, গরু নিতেছে, এই কারণে আমারে দেখে সুরে জায়গা খার হয়ে গেছে। কিন্তু আমার বাইরে তো ঠিকই বুঝছে, সে তো আমার বয়সে অনেক বড়। তে 6-7টা গরু যখন হারিয়ে গেছে গা, আমার চোখে লাগতেছে কিন্তু শ্যামাগুলা হারাই গেছে গা। কিন্তু সত্য কথা ভাই, গরু এটা গরু না, কিন্তু আমি আমার চোখে দান্দা লাগাইছে এটা গরু। যখন এই বয়টা আমার ভিতরে হামাইছিল, তখন 2টা দিন আমি কাজে যাই নাই। তখন একটা ওই যে বটম মোবাইল ফোন আছিল, তখন আমার বউ আসছিল শ্বশুর বাড়ি। তখন পাশে, আমার বাড়ির পাশে আছিল এই 2তলা একটা বিল্ডিং। বলতে 2তলা বিল্ডিং বলতে কি, সাইডে দা গার্ডওয়াল, আর 1তলা করে পুরা কমপ্লিট।
বাড়িটা খুব সুন্দর। তখন আমার বউর সাথে মোবাইল করতে গিয়া প্রায় 12টা 12:30টার সময় মারতে মারতে ক্ষেতের সাইডে গেছি। ক্ষেতের সাইডে যাইতে যাইতে হঠাৎ আমার চোখে নজর পড়লো যে একটা ঈগল পাখি, সত্য কথা ভাই, একটা ঈগল পাখি এত বড় আমি 2 হাতে বের পাইতাম না। এই যে ওই গার্ডওয়াল দেখ সাইডে কোনার মধ্যে সে বসে রয়েছে। তখনও কিন্তু আমি ভয় পাইনি, তখন এই তার চোখ বরাবর আমার নজরটা গেছে, তখন সে উড়াল মারছে। উড়াল মারার পরে তখন আমার শরীরে হালকা একটু বাতাস লাগছে। এই বাতাসে পরের দিন মনে করেন এক করে 100 উপরে হইতে পারে জ্বর।